আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইলিশ মাছ হালকা ভেজে ভুনা করব, তাই হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন মাছ দিয়ে দিব ভাজার জন্য। অর্ধেক মাছ দিয়ে দিলাম, আরেক চুলায় তেল দিব। এটাতে মাছটা কষাতে থাকবো আর ওই পাশের চুলায় মাছগুলো ভাজা থাকবে। পেঁয়াজ কুচি, যদি এখানে আদা রসুন ইউজ করব না, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিলাম, আর একটু পরিমাণে পেঁয়াজ বাটা দিচ্ছি। এখন মরিচ গুঁড়া 2 চামচ পরিমাণে দিব এবং হলুদ দিব 1 চামচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই পাশে একটু দেখে নিই মাছগুলোর কী অবস্থা, একটু উল্টে দেই, নাহলে এক পাশে বেশি পরিমাণে যদি হয়ে যায় আবার খেতে ভালো লাগবে না। এখানে পরিমাণে একটু পানি দিয়েছি মশলা কষানোতে। মোটামুটি মশলা কষানোটাই হয়ে আসছে। আমার অর্ধেক ভাজা শেষ, আর অর্ধেক দিচ্ছে ভাজার জন্য। একবার কষানো হয়েছে, আমি আরেকটু ভালোভাবে কষানোর জন্য পরিমাণে আরেকটু পানি দিলাম। এটা কষানো হতে হতে ওই মাছটা হয়ে গেল এবং মাছগুলো সব দিয়ে দিলাম। মাছের অনেক তেল ছিল, সেই তেল সহকারে দিয়ে দিলাম। যদিও কিছু রান্না করা তেল আবার কিছু মাছ থেকেও বের হয়েছে। মাছটা অনেক গ্রান ছিল এবং অনেক পরিমাণে তেল ছিল মাছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে আসলে মাছটা কেমন রান্না করা হয়েছে। এখানে আরেকটু পেঁয়াজ দিব, মশলা যেন একটু ঘন থাকে, সেই জন্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। প্রায় হয়ে আসছে। এখানে মশলার মধ্যে শুধু পেঁয়াজ ব্যতীত আর কোনো কিছু ব্যবহার করা হয় নাই। পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ। এবার আমি 5-7 মিনিট ঢেকে রাখবো যেন পেঁয়াজটা